জলপাইগুড়ি শহরে কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন ছোট দোকানদার ও হোটেল ব্যবসায়ীরা। গ্যাস না পাওয়ায় অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দোকান চালানো নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসায়ীরা জানিয়েছেন নির্দিষ্ট দামে গ্যাস না পেয়ে বাধ্য হয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে, তাও আবার সহজে পাওয়া যাচ্ছে না। শহরের চায়ের দোকানি রাজুদে জানিয়েছেন তাদের দোকানে কমার্শিয়াল গ্যাসই ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। আগে যে সিলিন্ডার 1700 টাকায় পাওয়া যেত, এখন সেটি 2400 টাকা দিয়ে কিনতে হচ্ছে, তাও আবার সহজে মিলছে না। তিনি জানিয়েছেন এই চায়ের দোকানের আয়ের ওপরেই তার সংসার চলে। গ্যাস না পেলে দোকান চালানো সম্ভব নয় এবং বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হতে পারে। অন্যদিকে হাসপাতাল পাড়ার এক হোটেল মালিক বাবু সিং তিনি জানিয়েছেন ব্যবসার অবস্থা আগেই খারাপ, তার উপর ব্ল্যাক মার্কেটে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে বলেও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ব্যবসায়ীদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করুক প্রশাসন। গ্যাসের দাম তো বেড়ে গেল, কি বলবেন, কতটা আপনাদের সমস্যা হবে? কি বলবো, সমস্যার কি আছে? সমস্যা তো সমস্যায়, দাম যদি দিনে দিন বাড়তে থাকে তো আমাদের ব্যবসা তো এখানে এমনি অবস্থা খারাপ। জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে আমাদের দোকান, আমাদের গ্যাসের দাম যদি দিন দিন বাড়ে, এমনি যে আমরা ব্ল্যাকে গ্যাস নিচ্ছি আমরা বেশি দাম দিয়ে, তার মধ্যে আরও দাম বাড়লে তার আমাদের বাড়িতে সংসার সব মরেই যাবে, সব বাড়ির লোক, তাই তো। খাবারের দাম কি বাড়বে? খাবারের দাম বাড়বে কি, এমনি যে লোকের দাম দিয়েছে এমনি তো সমস্যার মধ্যে, এমনি পেশেন্ট পার্টি 10 দিন 12 দিন থাকলে পরে এমনি হাজার হাজার টাকা খরচা। তাহলে কী করে, ওরাও তো সমস্যার মধ্যে, আমাদের তো দামই দিতে হবে। নিজের দাম তো বাড়ছেই, আমাদের দাম তো বাড়ানো উচিত। এখন কি করি দেখি, সবাই মিলে বসবো, এখন আমাদের কমিটিরা কি বলে। আমাদের তো ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের সাথে বসি, কথা হবে, তারপরে দেখি কী করা যায়। গ্যাসের দাম তো এখন আপনার 2350 টাকা হয়েছে কমার্শিয়াল, 19 কেজিটা এখন। আমাদের তো 150 টাকা বেড়ে গেছে কমার্শিয়ালে, আর ছোটোটা 550, ওটা 600 হয়ে গেছে, যেটা 5 কেজি আর কি কমার্শিয়াল। সমস্যার মুখে নাকি? সমস্যার মধ্যে তো আছি, দাম বাড়লে তো সমস্যা হবেই, আমাদেরও দাম বাড়াতে হবে। কিসের হোটেল আপনার? আমাদের ভাতের হোটেল। কি নাম দাদা? আমার নাম বাবু সিং। ভালো। কি সমস্যা হচ্ছে গ্যাসের জন্য? গ্যাসের তো এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না। যদি গ্যাস না পাওয়া গেলে তো আমাদের ছোট্ট একটা চার দোকানদারি করি আমরা, যদি গ্যাস না পাওয়া যায় তো দোকান বন্ধ করতে হবে। এবার কাস্টমারকে তো আমরা বন্ধ যদি থাকে তা কাস্টমার তো চলে যাবে, সেই কাস্টমারকে তো আমরা রিটার্ন পাবো না। আর গ্যাস যদি যেরকম আগে যেমন হয়তো একদিন পরে আমরা গ্যাস বলার সাথে পরের দিন আমাদেরকে গ্যাস দিয়ে দেবো, এই নর্মাল যদি হয় তাহলে আমাদের সবথেকে বেশি উপকার হবে। আর গ্যাসের দামটা যদি আরও কমে তাহলে সবচেয়ে আরও ভালো হবে। ভালো। কি সমস্যা হচ্ছে গ্যাসের জন্য? প্রোডাকশন কমছে, ডিমান্ড বাড়ছে। মোট কথা হলো গাড়ি ঠিকমতো যদি কম দেয় তাহলে অটোমেটিকলি প্রোডাকশনটা কমে যাবে। আর যদি গাড়ি আমাদের সাফিসিয়েন্ট দেয় তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। কত গাড়ি আগে পেতেন, এখন আমরা আগে 2টো করে গাড়ি পেতাম, 700-800 মাল রেগুলারই আসতো। এখন একটু কম, যুদ্ধকালীন অবস্থা সবই জানেন আপনারা, যার ডিমান্ডটা বাড়ছে, মানুষের আতঙ্ক হয়ে যাচ্ছে না। গ্যাস দিতে সবাইকে তো আর দেওয়া যাচ্ছে না। অল্প সামান্য গ্যাস 525টা গ্যাস আছে, বুকিং আছে আমাদের 800, তাহলে অটোমেটিকলি ওখানে 300 মাইনাস হয়ে যাচ্ছে। 525টা আমরা গ্যাস দিতে পারছি, বুঝলেন তো ব্যাপারটা। এই হলো সমস্যা। সকাল থেকে লাইন করছে, এইখানে বেশি সেরকম লাইন হয় না, মেন লাইন হয় আপনার অফিসে, আমাদের উজ্জয়িনী কমপ্লেক্সে, ওখানে একটু চাপ। ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে যদি গাড়ি আমাদের 2টো করে দেয়। আমরা ইন্ডিয়ান অয়েলের সঙ্গে কথা বলবে, আমাদের সেক্রেটারি বাবু বলবে, উনি যদি একটু কথা টথা বলেন হয়তো হয়ে যাবে। ঠিক আছে।